এই কি করছিস এইখানে? ভাইজান আমার 2টা মিনিট সময় দেন, আমি একটু পরে এখান থেকে চলে যাবো। আমি আমার বাচ্চারে খাবার খাওয়াইতেছি। যা এদিক দিয়ে, যা ওদিক যা। কি সমস্যা? এই গেটের সামনে বসে আপনি কি করতেছেন? অন্য কোথাও যান। ভাইজান আমার একটুখানি সময় দেন, আমি একটু পরে চলে যাবো। দেখেন গেটের সামনে বসে এরকম উল্টাপাল্টা কাজ করবেন না। আর সামনে দেখেন একটা বাথরুম আছে, ওখানে গিয়ে এইসব করেন। আমি আমার বাচ্চারে বাথরুমে বসে খাওয়ামো? আপনি কোনোদিন বাথরুমে খাবার খাইছেন? আমি আমার বাচ্চারে কেমনে বাথরুমে খাওয়ামো? এই আপনি আমার বাসার সামনে বসে আমার সাথে মুখে মুখে তর্ক কেন করতেছেন? আপনাকে বসে ওদিক গিয়ে খাওয়ান। আর বাচ্চাকে এরকম দুধ টুধ খাওয়াবেন, একটা প্রাইভেসি মেনটেন করে খাওয়ান। এই চিল্লাছিস কেন? কি হয়েছে? আরে মা দেখো না, বাচ্চাকে খাওয়াচ্ছে ভালো কথা, কিন্তু কিভাবে খাওয়াচ্ছে এরকম কোনো সিস্টেম হয়? গেটের সামনে আশেপাশে মানুষজন দেখে না, এখানেই বাচ্চাকে খাওয়াচ্ছে। আরে কি করছে ও? নিজেও বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। খাওয়াচ্ছে ভালো কথা, তাই বলে গেটের সামনে এরকম জামা কাপড় সরিয়ে জিনিসটা দেখতে কিরকম লাগে না? আশেপাশে লোকজন দেখলে কি ভাববে? কি বলবে? মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। পৃথিবীর সব মাই বাচ্চাদেরকে দুধ খাওয়ায়। আচ্ছা তুই বলতো, কোন বাচ্চা মায়ের বুকে দুধ খাওয়া ছাড়া বড় হয়েছে? মানে তুমি পারো খালি আমার সাথে, তাই না? আমি তোমার যে কথাটাই বলবো তুমি সেটা আমাকে তর্ক করে একটা কাউন্টার দিবা। সরো, আমি বাসা যাই। যা যা, তুই ভিতরে যা। তুমি আসো মা আমার সাথে, ভিতরে বসে দুধ খাওয়াবে বাবুকে। আপনার সাথে যাবো? হ্যাঁ আসো। এখানেই থাকো তুমি? না, আমি তো দুয়ারিপাড়া থাকি। এত দূর থেকে এখানে? আমি তো ম্যাডাম কাম খুঁজতে আইছিলাম। মা তুমি এই মহিলাকে আবার বাসার মধ্যে নিয়ে আসছো কেন? তো কি হয়েছে? বাইরের চেয়ে গরম, বাচ্চাটা পুড়ে যাচ্ছিল। মা তোমার কি আক্কেল জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই? এটা অপরিচিত মানুষের বাসার ভিতর ঢুকাইছো, কিছু একটা হয়ে গেলে কি করবা? তুই এখান থেকে যা তো, আমি সব দেখবো। কথা তো শুনবা না কোনো কিছু? না না সমস্যা নাই, তাহলে আমি টাকা নিয়ে আসতেছি এখন। আচ্ছা ঠিক আছে। মেয়েটা কই গেল মা? হ্যাঁ ও তো চলে গেছে। মা ওই যে ওইখানে আমি টাকা রাখছিলাম, টাকাটা কই? হ্যাঁ এখানে তো টাকা আছে। হ্যাঁ নে তোর টাকা। ভয় লাগে বোঝো না, বাসার মধ্যে আনন্দ মানুষ ঢুকছে। টাকা তো 10,000 ছিল, 5,000 কেন? তুমি নিছো 5,000? এই জায়গায় 5,000 টাকা, আমি 10,000 টাকা রাখছিলাম। দেখলে তো, এই জন্য বলি যে বাসার মধ্যে অপরিচিত লোকজন ঢুকায় না। কারে না কারে তুমি নিয়ে আসছো, এই 5,000 টাকা হারাই গেছে। এখন এই টাকা আমি তোমার কাছ থেকে নিবো, তুমি আমার এই টাকাটা ফেরত দিবা। এই যে মজা, এই যে মজা, এই যে দেখো। আরে তুই? হ্যাঁ আন্টি আমি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? কি নিবেন কোন? না কিছু নিব না। আন্টি শুনেন, দাঁড়ান। কি হয়েছে? আপনি এমনি চলে যাইতেছেন কিছু না নিয়া? তোর এমন কাজটা সেদিন করা ঠিক হয় নাই। আমি এমন কি করলাম আন্টি, আপনি কিছু না নিয়ে চলে যাইতেছেন? টেবিলে 10,000 টাকা ছিল, সেখান থেকে 5,000 টাকা তুই নিয়ে চলে আসছিস। না না আন্টি, আপনার হয়তো বা কোনো জায়গায় ভুল হইতেছে। আমি কি লেগে চুরি করবো? আমি চুরি করি নাই। সেদিন তোর মিথ্যা কথা বলাটা উচিত হয় নাই। কি মিথ্যা কথা বলছি? শোন, তুই না বললি মেয়েটা টাকা চুরি করেছে? আসলে তো মেয়েটা টাকা চুরি করেনি, তুই মিথ্যা কথা বলেছিস। টাকাটা তো ওই চুরি করেছে, আমি মিথ্যা কথা বললাম? আমি তো সত্যি কথা বলছি। হয়েছে হয়েছে, তোর সাথে আমার কথা বলার ইচ্ছা নেই। আমি ফল ফুড অন্য দোকান থেকে নিব। দাঁড়ান আন্টি, আমি জানি না আপনারা কেমনে বিশ্বাস করানো যায়, তবে আমি সত্যি কথা কইতেছি, আমি কোনো চুরি করি নাই। এই যে আমি আমার সন্তানের কসম খাইয়ে কইতেছি, আমি কোনো টাকা পয়সা চুরি করি নাই। সেদিন তো আমি এমনি এসে পড়ছিলাম, আপনার পোলায় আমারে পছন্দ করতেছিল না, এর লেগে এসে পড়ছি। আর তুই কি মনে করছিস আমি কখনো জানতে পারবো না? আমি তোর কাছে এটা আশা করিনি। মেয়েটাকে নিচু দেখানোর জন্য তুই বলেছিস ও চুরি করেছে, আসলে চুরি করেছিস তুই। একটা কথা মনে রাখিস, মায়েরা অসহায় হতে পারে, বাচ্চাদের জন্য কষ্ট করতে পারে, কঠোর হতে পারে, যেমন আমি আছি তোর সাথে। আর কি বললি তুই? চুরি? মায়েরা কখনো চুরি করে না। মায়েদেরকে ভুল বুঝতে নেই।